বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বন্ধুরা রান্না করব, যে রেসিপিটা বানাবো সেটা হলো বাদাম চিচিঙ্গা। তো বাদাম চিচিঙ্গা কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে এটা হলো চিচিঙ্গা, এটাকে আমরা চিচিঙ্গা বলি। কার দেশে কি নামে এটাকে ডাকে জানি না, আমরা এটাকে চিচিঙ্গা বলি। এই যে বন্ধুরা চিচিঙ্গা, তো আমি বানাবো বাদাম চিচিঙ্গা। তো কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি কিন্তু ওই একটা চিচিঙ্গারই বানাবো, দুটো বানাবো না, একটারই বানাবো। বন্ধুরা বাদাম চিচিঙ্গা বানাতে লাগবে আমার বাদাম আর পেঁয়াজ, রসুন আর হলো আদা। এই যে আদাটা লাগবে। তো আমি এগুলো সব এখন জারের মধ্যে ঢেলে দেবো, দিয়ে মশলাটা আমি বানিয়ে নেব। আমি সরষের তেলে রান্না করব, তো সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এখন দেবো আমি 5 ফোড়ন। তেল ছিটে উঠেছে। আর আমি এইভাবে এগুলো কেটে নিয়েছি, এই যে চিচিঙ্গাটা আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ, আর দিয়ে দেবো আমি হলো লবণ। দিয়ে দিলাম লবণ। এখন আমি এটাকে নেড়ে নেব। এটার ভেতর থেকে আসছে, মানে আপনার থেকে একটু জল উঠবে, সেই জলটাই সিদ্ধ হবে। আর যদি না ওঠে তাহলে আপনারা একটু জল দিয়ে নিন। কাশি হচ্ছে বন্ধুরা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। বন্ধুরা এই যে চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি, নিজের থেকে যতটুকু জল উঠেছে চিচিঙ্গা সেই জলে সিদ্ধটা হয়েছে। তো এখন আমি চিচিঙ্গাটা থালাতে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই যে বেটে নেওয়া মশলাটা কড়াইতের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, ধনিয়া পাউডার আর দিয়ে দেবো জিরে পাউডার। লবণটা আমি দেবো না, কারণ চিচিঙ্গা ভাজার সময় আমি লবণ দিয়েছি যেহেতু, ওই জন্য এই মশলাতে আমি দেবো না। তো এখন এটাকে আমি ভালো মতো ভেজে নেব মশলাটা, তাতে চিচিঙ্গাটা ঢেলে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দিলাম চিচিঙ্গা, গ্যাসটা একটু জোরে দিয়ে দিই। এবার ভালো করে নেড়ে নেব। এক হাতে ক্যামেরা ধরেছি তো ওর জন্য কড়াইটা ধরতে পারিনি, ওই জন্য উল্টে উল্টে যাচ্ছে কড়াইটা। বন্ধুরা এই যে নেড়ে চেড়ে নিলাম। তো মশলা করেছি জারের মধ্যে, তো ওই জলটাই, এই যে জলটাই আমি এর মধ্যে দিয়ে দিই।
এটা এখন হতে থাক। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা তো জানেনই আমি ঝাল বেশি খেতে পারি না, এই জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিই। গ্যাসটা একটু কমিয়ে দিই। এরপরে আমি যেটা দেবো সেটা হলো গরম মশলা। আমি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এটাতে আমি একবারই ঘি দিয়েছি, দুবার ঘি দেওয়ার দরকার নেই। এইভাবে বন্ধুরা পোস্ত দিয়েও কিন্তু করা যায়। বন্ধুরা রেডি হয়ে গেছে বাদাম চিচিঙ্গা। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও বন্ধুরা খুব সুন্দর লাগে, খুব টেস্টি। বন্ধুরা রেডি হয়ে গেছে বাদাম চিচিঙ্গা। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি হয় বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।